পারফিউমের জগতে চিরন্তন পারফিউম বলতে বেশ কিছু পারফিউম রয়েছে যেগুলো রিলিজ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এমনকি ভবিষ্যতেও একই অবস্থানেই থাকবে। আজকে কথা বলবো এমনই একটা টাইমলেস ক্লাসিক পারফিউম নিয়ে, এবং পারফিউমটা হলো ডেভিড অফ হাউসের জিনো, অ্যান্ড দিস ইজ অ্যারোমাটক বাই আপন। সুইজারল্যান্ড বেসড লাক্সারি ব্র্যান্ড হলো ডেভিডফ, আর এই ডেভিডফ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হলেন জিনো ডেভিডফ। কফি, ঘড়ি, সিগার এরকম লাক্সারি পণ্যের পাশাপাশি পারফিউমও এই হাউস থেকে নিয়মিত রিলিজ হয়। ডেভিডফ হাউসের সবচেয়ে বিখ্যাত পারফিউম হলো কুল ওয়াটার। যারা পারফিউম অনুরাগী নন তারাও কম বেশি পারফিউমটা চিনেন এবং কম বেশি সবাই ব্যবহার করেছেন। জনাব জিনো ডেভিডফকে স্মরণ করে এবং তার সম্মানে আসলে 1988 সালে ডেভিডফ হাউস থেকে জিনো ডেভিডফ পারফিউমটি রিলিজ হয়। জিনো ডেভিডফের ডিজাইনার হলেন মিশেল আলমাইরাক। উনার একটা পারফিউমও পাবেন না যেটা কিনা ব্যবসা সফল হয়নি, এবং সেই হিসাবে উনি ক্লাসিক একটা মাস্টার পারফিউমার। সো দিস ইজ জিনো বাই ডেভিডফ। দেখতে পাচ্ছেন খুব ডিপ, ক্লোজ টু দ্য ব্ল্যাক, ডার্ক ব্রাউন একটা গ্লাস বটল, ওভাল শেপড এবং একটা জিওমেট্রিক প্যাটার্ন থাকে সাইডে, এবং বোতলটা যে একদম লম্বা তা না, একটু স্কোয়ার শেপড এবং বেশ বড় রাউন্ড একটা প্লাস্টিক ক্যাপ, এবং ক্যাপটা খুললে সেম কালারের একটা স্প্রেয়ার, এবং পুরো বোতলের ডিজাইনটা আসলে খুবই ক্লাসিক, খুব এলিগেন্ট এবং মোস্ট সিম্পলিফাইড বোতল এভার। অনেক পারফিউম অনুরাগী এই বোতলটাকে সাইড থেকে আসলে একটা চুরুটের সাথে কম্পেয়ার করেন। অবশ্য এই ব্যাপারটা আমি আসলে সেভাবে রিলেট করতে পারি না। চলুন একটু স্প্রে করে দেখা যাক। ক্লাসিক স্প্রেয়ার খুব সাধারণভাবে স্প্রে হয়, খুব টাইনি ড্রপলেটের ভালো একটা মিস্ট তৈরি হয় এবং বেশ দূরত্ব এটা আসলে যায়। জিনো ডেভিডফের টপ নোটে থাকছে ব্রাজিলিয়ান রোজউড, বার্গামট, ল্যাভেন্ডার এবং ক্ল্যারিসেজের একটা কম্বাইন্ড অ্যারোমেটিক স্ট্রাকচার, এবং ব্রাজিলিয়ান রোজউডের কারণে খুব পাঞ্জেন্ট, খুব ঝাঁঝালো এটার ওপেনিং। আর মিড নোটে পারফিউমটা টোটালি ফ্লোরাল স্ট্রাকচার ধারণ করে। এখানে রয়েছে রোজ, জেরানিয়াম, জেসমিন এবং লিলি অফ দ্য ভ্যালি। এবং জিনো ডেভিডফ এই পারফিউমটার আসলে বেজি স্ট্রাকচারটা বেশ উডি। এখানে থাকে হলো পাচুলি, সেডার, চন্দন কাঠ, এবং এই পুরো উডি স্ট্রাকচারটাকে একটা ক্রিমি ভাব দেয় ভ্যানিলা। পারফিউমটাকে খুব সিম্পলি ক্যাটাগরাইজ করা যায় উডি ওরিয়েন্টাল এই ক্যাটাগরিতে। গতানুগতিক যত পারফিউম আপনারা ব্যবহার করেন সেই পারফিউমগুলো থেকে এই পারফিউমটা একটু আলাদা। এটার ওপেনিংটা খুবই ঝাঁঝালো এবং আনকমফোর্টেবল বলা যায়, এবং বেশ কিছুটা সিনথেটিক এলিমেন্ট থাকে, এবং বার্গামট থেকে এটা ফ্রেশনেস নেয়নি, এরোমেটিক এলিমেন্ট গুলো একটু নিয়ে সাজিয়ে রেখেছে, কিন্তু এটার ওপেনিংটা এক কথায় খুব ঝাঁঝালো। এবং ধীরে ধীরে প্রায় আধা ঘন্টার সময় নিয়ে পারফিউমটা ডেভেলপ হতে হতে ম্যাজিক হ্যাপেন্স। এটা একটা ফ্লোরাল স্ট্রাকচারে চলে যায়, এবং তখন থেকে পারফিউমটা ইজ টু মাচ ক্লাসিক। তবে হ্যাঁ, ফ্লোরাল স্টেজে কিন্তু সেই প্রাথমিক যে রোজউডের যে ঝাঁঝালো ব্যাপারটা, সে ব্যাপারটা অনেক স্তিমিত হয়ে পাশাপাশি থাকে। সো পুরো সেন্ট প্রোফাইলটা, এই পারফিউমের সেন্ট প্রোফাইলে আসলে রোজউড এবং পাচুলি এই দুইটা খুব বেশি প্রমিনেন্ট। আর পারফিউমটার ড্রাই ডাউনও কিন্তু বাকি সব পারফিউমের থেকে আলাদা। এই পারফিউমের ড্রাই ডাউন আমি নিজে খেয়াল করেছি, এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম ভাবে ডেভেলপ হয়, এবং এই ডেভেলপমেন্টটা আসলে কাছাকাছি হয় না, এক একজনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা ডেভেলপমেন্ট হয়। আমার স্কিনে ড্রাই ডাউনে পারফিউমটা থেকে আসলে পাচুলি আর ভ্যানিলার একটা ক্রিমি আবার একটু ডার্টি একটা ট্যাম্প একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকে। অনেকের স্কিনে আবার এই ব্যাপারটা খুব ফ্রেশনেসের দিকে যায়। অনেকেই আছেন যারা পাচুলির নোটটাকে আসলে খুব একটা পছন্দ করেন না, পাচুলির ডার্ক কড়া স্যাঁতস্যাঁতে গন্ধটা আসলে অনেকে পছন্দ করেন না, কিন্তু আমি বলবো পাচুলিকে ভালোবাসার জন্য প্রথম স্টেজ হিসাবে এই পারফিউমটাকে আসলে ইউটিলাইজ করা যায়। 80 দশকের শেষের দিকে পারফিউমটা বের হলেও সেই সময়ের কিন্তু তরুণ প্রজন্মকে কেন্দ্র করে পারফিউমটা ডিজাইন করা না, বা তাদের কথা চিন্তা করে কিন্তু রিলিজ করা না, সেই সময়ের একটু ম্যাচিউরড ক্রাউডের কথা চিন্তা করে এই পারফিউমটা রিলিজ করা। স্পাইসি বারবার শপ টাইপের একটা সেন্ট প্রোফাইল এই পারফিউমে রয়েছে, এবং ব্যাপারটা বেশ ব্রাইট, এবং পাশাপাশি এই পারফিউমটাতে প্রচুর পরিমাণে ডার্ক এলিমেন্ট রয়েছে, যার ফলে খুবই কন্ট্রাস্ট একটা ক্যারেক্টারিস্টিক এই পারফিউমের ভিতর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পাবেন। বুঝতেই পারছেন গন্ধটা আসলে একটু ফর্মাল আউটফিটের সাথে বেশ ভালো লাগবে, কিন্তু আমি একটা ব্যাপার বলছি, ক্যাজুয়াল আউটফিটের সাথে পারফিউমটা বেশ ভালোভাবে যায়, অন্তত এই আধুনিক সময়ে। এজ গ্রুপের কথা যদি বলা যায় তাহলে 35 ঊর্ধ্ব যে কোনো মানুষের জন্য একটা ক্লাসিক পারফিউম এটা। পারফিউমটাকে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন, যে কোনো অকেশন ইউজ করতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন যে পারফিউমটা যেন খুব বেশি সিরিয়াস একটা এনভায়রনমেন্ট তৈরি না করে। এবং এই পারফিউমের সফলতা এবং সেন্ট প্রোফাইল সবকিছুকে আসলে আদর্শ ধরে কমফোর্ট বের করে বডেজুর এই পারফিউমটি। বডেজুর অর্থ কিন্তু সকালবেলার আলো। এই পারফিউমটার ভিতরে আসলে একটা দিন শুরু করার মতো একটা ব্রাইট ব্যাপার রয়েছে, এবং খুবই পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করে।
শীতে গরমে সবসময় পারফিউমটা ব্যবহার করা যায়, গরমেও পারফিউমটা ব্যবহার করা যায়, কিন্তু একদম হাই হিটে আউটডোর এই পারফিউমটা আসলে আপনারা খুব একটা এনজয় করবেন না। একটু কুলার সেট যদি আশেপাশে থাকে, হয়তো বা অফিসের এসি হতে পারে, বা গরমের দিনেও কোনো ঠান্ডা পরিবেশ, বা হয়তো বা সূর্যের আলো একটু কম, এরকম সময়ে পারফিউমটা খুব এনজয়েবল। পারফিউমটার প্রজেকশন বেশ ভালো, পুরো ঘরে একটা উডি এনভায়রনমেন্ট তৈরি করে রাখে। আর এসি এনভায়রনমেন্ট হলে এই পারফিউমের সাথে কম্পিট করার মতো আসলে পারফিউম পাবেন না। অফিসে ব্যবহার করার জন্য একটা স্ট্যান্ডার্ড পারফিউম এটা। যদিও ফ্লোরাল মিড থেকে ড্রাই ডাউন পর্যন্ত একটা স্টেজ রয়েছে, কিন্তু এই পারফিউমের ক্যারেক্টারিস্টিক আরেকটা ব্যাপার খুব প্রমিনেন্ট, সেটা হলো একটু পাউডারি ভাব, যার ফলে খুব কমফোর্টেবল একটা ভাইবের ভিতর দিয়ে পুরো ওয়ারিং এর সময়টা আপনারা পাবেন। ডার্ক একটা পারফিউম যে কিভাবে ব্রাইট আর কমফোর্টেবল হতে পারে, সেটা আসলে এই পারফিউম না দেখলে আসলে সহজে বোঝা যায় না। প্রায় 40 বছর হতে চললো এই পারফিউমটার বয়স, কিন্তু এর মাঝে কিন্তু প্রচুর রিফর্মুলেশন হয়েছে পারফিউমটার, কিন্তু এটার সেন্ট প্রোফাইলটা আসলে প্রথম থেকে এখনো পর্যন্ত প্রায় কাছাকাছি রয়েছে। পারফরমেন্সের কথা যদি যাচাই করতে হয়, তাহলে আসলে এই পারফিউমটা থেকে একটা কর্মদিবস অনায়াসে আপনার পারফরমেন্স পাবেন। খুবই সাটেল ভাবে থাকে, একদমই লাউড না। আর পারফিউমটাতে হিট অ্যাক্টিভেটেড ব্যাপার রয়েছে, সো যখন আপনি গন্ধ পাবেন না, হয়তো আপনার স্কিনে পারফিউমটা ঠিকই রয়েছে, একটু হিট জেনারেট করলে বা একটু আপনার স্কিন যদি কোনো কারণে একটু গরম হয়, তখন পারফিউমটা আবার ফ্রেশ টপ নোট ছাড়তে থাকে। সো এই ব্যাপারটার কারণে পারফিউমটা সারাদিন আপনারা ভেঙে ভেঙে বিভিন্ন সময় খুব এনজয় করবেন। বাংলাদেশে পারফিউমটা 2500 থেকে 3000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে, এবং এটা একটা ক্লাসিক পারফিউম। আমি ক্লাসিক পারফিউম রেট করি না, সো এটাকেও রেট করছি না। এটা ক্লাসিক পারফিউম অ্যান্ড ইটস এ মাস্ট হ্যাভ। পারফিউমটাকে আমি ভিজুয়ালি ইনকর্পোরেট করব 1989 সালে রস ব্লেকনার, আমেরিকান একজন চিত্রশিল্পী, এবং উনার আঁকা একটা তৈলচিত্র বা অয়েল পেন্টিং এর সাথে। পেন্টিংটির নাম কাউন্ট নো কাউন্ট। পেন্টিংটাতে আসলে দেখা যায় লম্বা একটা কম্পোজিশন এবং পুরোটাই ডার্কনেস বা কালো ব্যাকগ্রাউন্ড, এবং এর মাঝখানে বিভিন্ন কালারের বিভিন্ন ডটস, এবং সেই ডটস গুলো একটু একটু করে ব্লার হচ্ছে। এখান থেকে আসলে এক ধরনের বৃষ্টির এবং রাতের বেলা শহরের একটা নিস্তব্ধতার একটা ইমপ্রেশন পাওয়া যায়। দারুণ একটা ছবি, এবং ডিটেলিং খেয়াল করলে দেখবেন যে এখানে কিছু মানুষের চরিত্রের মতো বিষয়ও দেখা যায়। সো পুরো ছবিটা একটা সুন্দর আবহ তৈরি করে, একটা ক্লাসিক আবহ তৈরি করে, একটা ফ্রেশ খুব ক্লাসিক একটা আবহ তৈরি করে। সো কাউন্ট নো কাউন্ট এই পেন্টিংটার সাথে আমি জিনো ডেভিডভ পারফিউমটাকে ইনকর্পোরেট করছি। আর পারফিউমটাকে আমি মিউজিক্যালি ইনকর্পোরেট করবো 1984 সালে জর্জ মাইকেলের গাওয়া কালজয়ী একটা গান কেয়ারলেস হুইসপার, এই গানটার সাথে। গানটা তো আপনারা অবশ্যই শুনেছেন, আরেকবার শুনে ফেলুন। I'm never gonna dance again, guilty feet and got no rhythm, too easy to pretend, no you're not a fool। কালেকশনে রাখার মতো একটা ক্লাসিক পারফিউম হলো ডেভিডভ সিনো। এখনকার সব পারফিউমের মাঝে কিভাবে এটা নিজের অস্তিত্ব জানান দিতে পারে, এটা দেখার জন্য হলে ওই পারফিউমটা অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ অ্যারোমা টক ভাই আপনার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে।